একে একে যেন ক্রিকেটের সব আলো নিভে যাচ্ছে সাকিব আল হাসানের জীবনে। বর্ণাঢ্য ক্রিকেট লাইফে চোরের মতো করে বিদায় নিতে হচ্ছে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে। এরই মধ্যেই স্কোয়াড ঘোষণার কাজও শুরু করে দিয়েছে দলগুলো। আগামী 14 অক্টোবর হবে বিপিএল ড্রাফট। তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের রেখে দিচ্ছে ফরচুন বরিশাল। ঢাকায় দেখা যেতে পারে মুস্তাফিজুর রহমানকে। কিন্তু তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিপিএলে খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 14 অক্টোবর ড্রাফটের আগে 7 দলকে জমা দিতে হবে তাদের রিটেইন এবং ডিরেক্ট সাইনিং লিস্ট। কিন্তু এমন পরিস্থিতিতে সাকিবের গত আসরের দল রংপুর রাইডার্স তাকে রিটেইন করবে কিনা তা নিয়ে দ্বিধায় রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব টেস্ট খেললে এটি নিয়ে ভাববে রংপুর রাইডার্স। শনিবার বিসিবিতে বৈঠক শেষে এমন কথা জানিয়েছেন টিম ডিরেক্টর শাহনিয়ান তামিম। তিনি বলেন, সাকিবের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন। সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ডাউট আছে তার অ্যাভেলেবিলিটি নিয়ে, এটা আমার হাতে নেই। নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলতে আসবেন কিনা। এখানে আসলে একটা বড় ছবি পাওয়া যাবে যে হয়তো পরে বিপিএল খেলতে আসবে। ওনার অবস্থার উপর নির্ভর করবে রাখতে পারবো কিনা। তিনি আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে বলতে চাই সাকিবকে ক্রিকেটার হিসেবে চিনি, রাজনীতিবিদ হিসেবেও চিনি না, বা ব্যক্তিগত জীবনে কি করেন বা কি ব্যবসা করেন এটা আমার আইডিয়া নেই। ব্যক্তিগতভাবে ক্রিকেটার সাকিবের যদি কোনো খুঁত দেখতে চাই, এটা সম্ভব না। ক্রিকেটের ম্যানেজমেন্ট বলেন, ফ্যান বলেন, আমি নিশ্চিত বাংলাদেশের কোনো মানুষ নেই যে চায় না সাকিব বিপিএল খেলুক। এটা আমরাও চাই। আমাদের ফ্রাঞ্চাইজি হোক, অন্য ফ্রাঞ্চাইজি হোক, বিপিএল এর জন্য হোক, বাংলাদেশের জন্য হোক, সাকিব আল হাসান সবসময় সম্পদ।